হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, আমি আমার ঘরের যে ঠাকুর আছে ঠাকুরকে আমি আবির দিব, আর এই ঠাকুরকে আবির দিয়ে আমি আবার মন্দিরে চলে আসব। তো বলতে বলতে আমি অলরেডি চলে আসছি মন্দিরে। তো এখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরকে আমি আবির দিচ্ছি আর প্রণাম করব। তো এখানে চলে আসছে, আর সাথে কিন্তু আমার মেয়েরাও আসছে, আমার বোনেরাও আসছে, বোনের ছেলে মেয়েরা আসছে। তো এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এখানে আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি, এখন আমার বোনেরা দিতেছে আবির এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন। তো একটু সাইড পেলে ভিতরে চলে যাব। তো যাই হোক, সাইড দিয়ে এখন আমার মন্দিরের ভিতরে চলে যাব। তো সেই জন্য আর কি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, যেহেতু ফাঁকা ছিল সেই জন্য আর কি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো এখানে ভিতরে আসার পর এখানে দেখলাম রাধা কৃষ্ণ আছে, গোবিন্দ আছে। তো সেখানকেও ঠাকুরকে আমি আবির দিয়ে দিলাম চরণে, আর গালে একটু ঠাকুরকে আবির দিয়ে দিলাম। আমরাও খেলি, ঠাকুরের সাথে একটু খেলে নিলাম, ভালোই লাগলো। তো এখানে ঠাকুরকে দেওয়ার পর শুরু হয়ে গেছে আমাদের আবির খেলা। তো এখানে আমার বোনের বাসার একজন দিদি আছে, সে সবাইকে দিতেছে আবির, আর এমনভাবে দিতেছে যে সবাইকে ভরিয়ে একদম লাল করে দিচ্ছে। তো সবাইকে দেওয়ার পর ছোটো মেয়ে বলতেছে যে আমাকে দাও, আমাকে দিবে না, তাই সেজন্য ছোটো মেয়েকে দিয়ে দিচ্ছে। আর এই মন্দিরের ভিতরে আর যাওয়া হয়নি, মন্দিরের ভিতরেও ভিড় ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি। বাড়ি থেকে ঠাকুরকে দিয়ে আসলাম, বাড়িতে ঠাকুরটা ছিল সেই ঠাকুরকে রাধাকৃষ্ণ ছিল সেখানে দিয়ে আসছি। তো ওখানে আমরা একটু আবির দিয়ে খেলা করে নিলাম, আর সবাই একসাথে বলতেছি হ্যাপি হোলি। আর আমরা যখন গিয়েছিলাম আসলে তখন ঠাকুরের গান ছেড়েছিল, তো সেই জন্য আমরা আর কি ঠাকুরের গানের তাড়াতাড়ি একটু নেচে নিলাম সবাই মিলে। তা আসলে সবাই একসাথে গেলে এক জায়গায় একটা মজাই হয়, আনন্দ হয়, সেটাই অন্যরকম একটা অনুভূতি। তো এখানে যখন আমরা নাচ করছিলাম কিন্তু চারিপাশে সবাই তাকিয়েছিল, তারপরে একটু নেচে নিলাম। আর আবার এখানে আমরা দাঁড়িয়েছিলাম কখন হাঁড়িটা ভাঙবে, সেজন্য দাঁড়িয়েছিলাম, হাঁড়িটা ভাঙার অপেক্ষায় ছিলাম। আর গরম ছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তা তো মানে তেমন খারাপ লাগেনি, সবাই একসাথে হয়েছি, আনন্দ করেছি, সেটাই বেশি ভালো লেগেছে। যাই হোক, ওখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে মন্দিরে, রাম সীতার মন্দিরে আমরা চলে আসছি। তো এখানে এসে দেখি কৃষ্ণ রাধার পুজো হচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে দেখি একটু ভিড়টা কম আছে, তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে, ছবি তুলেছি, ভিডিও করেছি। আর বড় মেয়েটাকে ওর ভালো লাগতেছে না, আমরা ওকে মন্দিরের ভিতরে পাখার নিচে বসিয়ে দিলাম। ছোটোটা জানি, ছোটোটা আমার সাথেই ছিল। তো এখানে আমরা আবার ওখানে ছবি টবি তোলা শেষ হয়ে আমরা আবার বাবা লোকনাথের যে মন্দিরটা ছিল সেখানে আবার চলে আসছি, কারণ কখন হাঁড়িটা ভেঙে ফেলে, সেজন্য আবার আমরা চলে এসে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, অপেক্ষা করতে করতে অপেক্ষার ফল শেষ হয়ে গেলো। এখন সবাই মিলে হাঁড়িটা ভেঙেছে, আর সবাই বলতেছে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আসলে ওই মুহূর্তটা ভীষণই ভালো লেগেছে আমার কাছে। আর এই মন্দিরটা হলো নারায়ণগঞ্জ দেবক শ্রী লক্ষ্মণ বাবার আশ্রম। আর এখানে প্রতি বছরই এরকমভাবে একটা হোলির উৎসব করা হয়। আমরা প্রতি বছরে যাওয়ার চেষ্টা করি। আর আমার যেমন ভালো লাগে, আমার মেয়েরাও কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয় ওরা হোলি খেললে। ওদের খুশি, আমারও খুশি, সেজন্য আমরা প্রতি বছরে যাওয়ার চেষ্টা করি। তো এখানে দেখলাম আবার আবিরের মতো কি একটা জানি একটা ভাইয়া করতেছে, তো সেটা একটু ভিডিও করলাম। আসলে এটা আমি নাম বলতে পারতেছি না, তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে এটা। তো আবার চলে আসলাম নতুন পালপাড়া সত্যধাম, আসলে অনুকূল ঠাকুরের আশ্রমে। এখানে এসেও দেখলাম পাঠ কীর্তন, গান কীর্তন হইতেছে। ওখানে গিয়েও আমরা ছবি তুলেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব আমার বোনের বাসা। তো বোনের বাসায় আমাদের জন্য খিচুড়ির আয়োজন করেছে। তো আমরা সবাই মিলে বোনের বাসায় একসাথে মিলে সবাই খিচুড়ি খাবো, অনেক মজা করব, অনেক আনন্দ করব, সেই অপেক্ষাতে
থেকে আমাদের অপেক্ষারও শেষ চলে আসছে। তো এখানে ও নাকি বলতেছে যে আর আবির খেলবে না, সেই জন্য আমরা ওকে একদম আবির মেখে একদম আরও লাল করে দিয়েছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন মেয়ে বলতেছে মেয়ে নাকি আমার সাথে ঘুরবে, আমি ভাবলাম তো মেয়েকে একটু দিয়ে দিলাম। টাটা।